স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয়। গহনা এগুলো একজন ইদ্যত পালনকারী নারী যার স্বামী মারা গেলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন হলো, স্বামী মারা গেলে লাশ দাফন করার আগেই আত্মীয় স্বজনরা স্ত্রীর সমস্ত গয়না খুলে ফেলে এবং সাথে মানে দাফন করার আগেই স্ত্রীকে গোসল টোসল করাতে বলে। এইসব এটা কি শরীয়ত সম্মত? আর দ্বিতীয় প্রশ্ন হলো, জি, আমি সূরা প্রতিদিন সকালে এবং রাত্রে সূরা আল ইমরানের 18-19, তারপরে 27-28, মানে 26-27, আর হলো আল ইমরানের শেষের রুকু, এগুলা পাঠ করি। এগুলা কি হাদিস সম্মত নাকি? আর না হলেও কি আমি পাঠ করতে পারবো নাকি? আপনি এই আয়াতগুলো কখন পড়েন? ফজর নামাজের পরে আর রাতে। আর সূরা মুলক তো পড়ি, আর শুক্রবারে জি সূরা কাহফ জি, পড়ি। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, স্বামী ইন্তেকাল করলে লাশ দাফনের আগে স্ত্রীদের গহনা খুলে ফেলতে হবে, এই যে বিষয়গুলো আপনি বলছেন, এগুলো ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন পর্যন্ত। এই 4 মাস 10 দিন পর্যন্ত যে ইদ্যত পালন, এই ইদ্যতের অংশ হিসাবে গহনা ইত্যাদি খুলে ফেলতে হয়। তবে এর সাথে দাফনের সম্পর্ক নাই যে দাফন করার আগে আগে খুলে ফেলবে, দাফনের পর আবার পরিধান করবে। এর সাথে সম্পর্ক হলো 4 মাস 10 দিনের পুরো ইদ্যতকালীন সময়ের। এজন্য গহনা এগুলো একজন ইদ্যত পালনকারী নারী যার স্বামী মারা গেলেন তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ব্যবহার করবেন না। একান্ত ছোটোখাটো কোনো কিছু আগে থেকে থাকে বা শারীরিক কারণে তার থাকতে হয়, এরকম কিছু থাকলে ভিন্ন কথা। যেমন উজুতে অনেক সময় অসুবিধা হয়, নাকফুল না থাকলে ছিদ্র দিয়ে পানি যায় না, সেটা ভিন্ন কথা। বাকি নর্মালি সকল গহনা ইত্যাদি খুলে ফেলার নির্দেশনা রয়েছে ইদ্যত পালনকারীর অংশ হিসাবে। এবং শুধু গহনা খোলা নয়, এর মধ্যে একান্ত বাড়ির আঙিনার বাইরে কোথাও খুব বেশি প্রয়োজন না হলে যাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ প্রয়োজন হলে যদি ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, এরকম জরুরি ভিত্তিতে যাওয়া যেতে পারে। বাকি 4 মাস 10 দিন ইদ্যত পালন বা শোক পালনের অংশ হিসাবে স্ত্রী নিজ জায়গায় অবস্থান করবে। নিজ জায়গা বলতে কোনো একটা কক্ষে বন্দী থাকতে হবে না, পুরো বাসায় থাকবে, নিজ আঙিনায় থাকবে, নিজের পরিবেশে থাকবে এবং সেই সাথে গহনা পরবে না। অতএব গহনা পরার বিষয়টি এর সাথে সম্পর্কিত। আর আরেকটা কথা আপনি বলেছেন গোসল করার ব্যাপারে, এ ব্যাপারে কোনো শরীর নির্দেশ নেই যে দাফন করার আগে স্ত্রী হিসাবে আপনাকে গোসল করতে হবে, এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, যারা দাফন কাজে শরিক হবে তারা দাফন করে ফিরে আসার পর গোসল করা তাদের জন্য মুস্তাহাব। বাট এর সাথে স্ত্রী যেহেতু দাফন কাজে শরিক থাকবেন না, অতএব তার গোসল করা না করার কোনো সম্পর্ক কিন্তু নেই। তাহলে ইদ্যতের সাথে মূল বিষয়টা হলো যে সাজসজ্জা গ্রহণ করবেন না, সাজসজ্জার মধ্যে তো গহনা চলে আসে। আপনি আরেকটি বিষয় স্পষ্ট করেছেন, ছোটোখাটো যে বিষয়গুলো আছে, একটু নাকে একটু নথ বা কানে, এগুলো তো বোধহয় তেমন সমস্যা হবে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে সূরা ইমরানের আপনি বিভিন্ন আয়াতের কথা বলেছেন, 18, 19, 26, 27, ফজর এবং রাতে এগুলো আপনি পাঠ করেন, এতে কোনো সমস্যা আছে কিনা? আপনার নিজে থেকে আপনি পাঠ করলে আপনার এই আয়াতগুলো ভালো লাগে, এই সময়গুলোতে আপনি পাঠ করেন, আপনার নিজের ইন্সপিরেশনের জন্য আপনি এটা করেন, এরকম যদি হয়ে থাকে তাহলে এটা ঠিক আছে যে আমার নিজের আত্মোপলব্ধি জাগ্রত করবার জন্য আমার এগুলো একটু ভালো লাগে, সেজন্য আমি করি। কিন্তু আমরা সুন্নাহসম্মত আমলের অংশ হিসেবে যদি বলি তাহলে অবশ্যই সুন্নাহসম্মত আমল, এটা বিধান হিসেবে নয়, নিজের মতো করে কোরআন যে কোনো আমার ভালো লাগছে, আমি প্রতিদিন সকালে 20 বার দুরূদ পড়ি, আমার এটা নিজস্ব একটা ব্যাপার, এটা কোনো বিধান না, নফল হিসাবে আমি করছি, না আমার ব্যাপার, কিন্তু বিধান না। বিধান যদি আমরা বলতে চাই তাহলে আপনি সূরা মুলকের কথা বলেছেন, সেটা বিধান, সেটা কিন্তু রাতে শোয়ার আগে পড়া সুন্নাহ, এবং সেই সাথে সূরায়ে সেজদা পড়া সুন্নাহ, সূরায়ে 3 কুল 3 বার করে পড়া সুন্নাহ, এগুলো সুন্নাহ। আর সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো দোয়া, জিকির এবং ছোটো ছোটো সূরা পাঠ করার কথা আছে, সেগুলো আমরা পাঠ করব। যেমন আপনার সূরা বাকারার শেষে আমরা রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত এইটুকু রাতে শোয়ার আগে পাঠ করা সুন্নাহ। অতএব সুন্নাহ এক জিনিস, আর আমাদের ব্যক্তিগত চয়েস থেকে পড়ার এক জিনিস। ব্যক্তিগত চয়েসটাকে শরীয়ত বানানো যাবে না, আপনি চাইলে পড়তে পারেন, সেটা আপনার একান্তই নিজস্ব ব্যাপার। এর পথে আপনি কাউকে আহ্বানও করবেন না, অর্থাৎ আপনারাও পড়েন এরকম আহ্বান করবেন না, যেহেতু শরীয়ত করে।